মেয়েদের জন্য রান্নাটা হচ্ছে একটা আর্ট। একটা মেয়ে যতই সুন্দর হোক না কেন, যতই গুণবতী হোক না কেন, সে যদি রান্না-বান্না করতে না পারে তাহলে শ্বশুরবাড়িতে তাকে অনেক কথা শুনতে হয়। তার কোনো মূল্যই থাকে না। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন একটা ভ্লগে। তো সকাল সকাল রান্না খাওয়া সব শেষ করেছি। মা ছেলে একটু ছাদে আসলাম কারণ 2 দিন থেকে অনেকটাই ঠান্ডা পড়েছে। এবার শীতটা মনে হয় অনেকটাই কম। তারপর 2 দিন থেকে আবার একটু শীতের প্রাদুর্ভাবটা বেড়ে গেছে। তো মা ছেলে একটু ছাদে আসলাম, তো এসে দেখি রোদও নেই। কিন্তু ছাদের এই যে সৌন্দর্যটা, এটা দেখলে কার না ভালো লাগে। ছাদে আসলে মনটা অনেক বেশি ভালো লাগে। এই যে এত সুন্দর সুন্দর ফুল গাছগুলো, তো আমার দুষ্টটা ফুল গাছগুলো ধরে দেখতেছে। আর এইদিকে একটা বড়ই গাছ আছে পাশের বাসার, তো ছাদ থেকে দুষ্টটা বড়ই পেরে যাচ্ছিল, তাকে একটা বড়ই পেরে দিলাম, বায়না করতেছিল। তারপর ছাদ থেকে নেমে এসেছি আর এখানে দুপুরে রান্নার জন্য সবকিছু রেডি করে নিয়েছি। আজকে ব্রকলি আর আলু দিয়ে মাছের ঝোল বানাবো, এখানে লাউ পাতার ভর্তা বানাবো আর টমেটোর চাটনি বানাবো। তো প্রথমে আমি কাঁচামরিচ, তারপর পেঁয়াজ, রসুন সবকিছু ভেজে নিয়ে লাউ পাতা আর আলুটা দিয়ে দিলাম। আর পরিমাণ মতো একটু লবণ আর হলুদও দিয়ে দিয়েছি। এখন এগুলোকে ভেজে সুন্দরভাবে নামিয়ে নিব। লাউ পাতার এই ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর এই পাশে কিন্তু দুধটা বসিয়ে দিয়েছি। আমার দুষ্টটাকে মূলত রেগুলার গাভীর দুধ খাওয়াই, ওই জন্য দুধটা জাল করে নিলাম। আর এই পাশে টমেটোর চাটনিটাও বসিয়ে দিলাম একটু ফোড়ন দিয়ে। ফোড়নের মধ্যে দিয়ে দিয়েছিলাম জিরা, সরিষা আর তেজপাতা, শুকনো লঙ্কা। এখন একটু লবণ হলুদ দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে ওই পাশে টমেটো চাটনিটা বসিয়ে দিলাম। এই পাশে কড়াই এখন মাছ ভেজে নিচ্ছি। আজকে মাছগুলো ছিল মূলত পাবদার ফলি মাছ। আর মাছগুলো মাখানোর সময় আমি একটু মরিচের গুঁড়াটা বেশি দিয়ে দিয়েছিলাম মনে হচ্ছে, তো ওই জন্য কেমন কালারটা দেখাচ্ছিল। তো তারপরে মাছগুলো আমি এপাশ ওপাশ ঘুরিয়ে সুন্দরভাবে একটু ভেজে নিয়েছি। আজকে ব্রকলি আর আলু দিয়েও ফলি মাছ আর পাবদা মাছের ঝোলটা বানাবো। তো প্রথমে আমি পেঁয়াজ কুচিটা ভেজে তারপরে হচ্ছে তেজপাতা দিয়ে দিয়েছি, তারপর কিছুটা পাঁচফোড়ন দিয়ে কেটে রাখা আলু আর ব্রকলিটা দিয়ে দিলাম। ব্রকলির মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর এই পাশে এই যে আমার টমেটোর চাটনিটাও হয়ে গেছে আর ভাত বসিয়ে দিয়েছি। তো ব্রকলিটা আর আলুটা আমার এখন ভাজা হয়ে গেছে। এখন রেগুলার যে মশলাগুলো সেগুলো অ্যাড করে দিব। আর ভিডিও শুরুতে যেই কথাটা বললাম, একটা মেয়ে যতই রূপবতী আর গুণবতী হোক না কেন, সে যদি রান্নাটা না পারে তাহলে শ্বশুর বাড়িতে তাকে অনেক কথা শুনতে হয়। আর আমাদের মেয়েদের জন্য রান্না বান্নাটাই হচ্ছে একটা আর্ট। তাই প্রতিটা মেয়ের নিজের জন্য হলেও অন্তত রান্নাটা শেখা উচিত, নয়তো দেখবেন শ্বশুর বাড়িতে গিয়ে আপনাকে অনেক কথা শুনতে হবে। একটা মেয়ের শ্বশুর বাড়িতে কোনো কিছুর কদর না থাকলেও এই রান্না বান্নার কদর আর সুনামটা সব সময় থাকে। তো আজকে আমার দুপুরের রান্না বান্না সব শেষ, খাওয়া দাওয়া করে নিব। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করি, এটা মূলত সন্ধ্যার দিকে। বাসায় মিষ্টি ছিল, তো ভাবলাম কয়েকটা লুচি ভেজে নেই। গরম গরম লুচি আর মিষ্টির রস দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটার কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। টাটা।